শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচার করা টাকা দেশে ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ট স্প্যানিয়ের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বের দলের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের খসরু জানান, বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে ইউর সহযোগিতা চেয়েছে বিএনপি। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সেই আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। বৈঠকে আলোচনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬০,০০০ কোটি টাকা আত্মসাতের বিষয়টিও। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে।